দেশের রাজনীতিতে আবারও আলোচনার ঝড় তুলেছে একটি গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আগামী ২৪শে জুনের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ১৭ জুন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পিতা মৃত শেখ মুজিবুর রহমান, মাতা মৃত ফজিলাতুন্নেসা, স্বামী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পিতা আশরাফ আলী খান, মাতা আকরামুন্নেসা, এদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কর্তৃক ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট ১৯৭৩-এর ৯-১ ধারায় ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। ট্রাইব্যুনাল এই অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী অপরাধসমূহ আমলে নিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা সত্ত্বেও তারা পলাতক রয়েছেন বা গ্রেপ্তার এড়ানোর জন্য আত্মগোপন করেছেন। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ কার্যপ্রণালী বিধিমালা ২০১০ সংশোধিত ২০২৫-এর ৩১ বিধি অনুসারে তাদের আগামী ২৪শে জুন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করেন তবে তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য সম্পন্ন হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মূলত ১৯৭১ সালের যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত হয়েছিল। তবে আইনের ধারা এবং সাম্প্রতিক সংশোধনী অনুযায়ী এই ট্রাইব্যুনালের আওতায় বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটেও প্রসারিত হতে পারে, যা এই বিজ্ঞপ্তিতে প্রতিফলিত হচ্ছে।